20 তারিখে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ কে কে? বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আচ্ছা, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো সেই ম্যাচে বাংলাদেশের আসলে সম্ভাবনা কতটুকু ইন্ডিয়ার সাথে ম্যাচটা জেতার? আসলে একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমরা সবসময় চাই যে বাংলাদেশ জয় হোক। আসলে দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের পূজারী। তবে বাংলাদেশ ছাড়াও যদি অন্য কোনো দেশের সাথে পড়তো, ইন্ডিয়া বিশেষ করে, আমি ইন্ডিয়ার বিপক্ষে থাকতাম। এমনকি এখন তো বাংলাদেশ আমাদের নিজের দেশ, আমরা সবাই বাংলাদেশের ক্রিকেটের এই পাগল। আসলে আমরা চাই বাংলাদেশ যেন আর কিছু করুক বা না করুক, অন্ততপক্ষে ইন্ডিয়াকে রাস্তা থেকে ক্লিয়ার করে দেব, ইন্ডিয়াকে যেন প্রথম রাউন্ডে বিদায় করে দিতে পারে বাংলাদেশ। আমরা কিন্তু এই জিনিসটাই চাই, আর আমি বিশেষ করে চাই ইন্ডিয়া প্রথম রাউন্ডে বিদায় হোক। প্রথম রাউন্ডে বিদায় হোক। হ্যাঁ। আচ্ছা, তো এটা আসলে ইন্ডিয়ার প্রতি আপনার খুব নাকি অভিমান নাকি আসলে বুঝতে পারতেছি না। কেন আসলে? খুব আর অভিমান এটা বড় কথা না ভাই। সবচেয়ে বড় কথা আপনি ইন্ডিয়ার প্লেয়ারদের অ্যাটিটিউডটা দেখবেন, তারা যে খেলার মধ্যে যে একটা ভদ্রতা, হ্যাঁ। ভদ্রতা জিনিসটা তো নাই তাদের মধ্যে। তাদের মধ্যে ভদ্রতা, নম্রতা কিচ্ছুই দেখতে পাবে না। তাছাড়া আমাদের বাংলাদেশের সাথে কিন্তু তারা সবসময় এই ধরনের কাজ করে কিন্তু ম্যাচগুলো জিতে, বড় বড় হাই ম্যাচগুলো যেগুলো হয়, বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, ওয়ার্ল্ড কাপের মতো পেপার ম্যাচে আপনি দেখবেন। তাই আমি চাই সবসময় যে ইন্ডিয়া বাদ পড়ুক, আর বাংলাদেশ যেন ইন্ডিয়াকে অবশ্যই প্রথম ম্যাচটা হারায়, তাহলে আমি চ্যাম্পিয়ন ট্রফি দেখে মজা পাবো। আর বিশেষ করে আমি বাংলাদেশ বাদে যদি আর কোন ক্রিকেটের সাপোর্ট করি কোন দেশকে, তাহলে আমি অবশ্যই পাকিস্তানকে করব। ইন্ডিয়া আউট, পাকিস্তান ইন, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তো আসলে কথায় কথা আসে, তো আসলে আপনি যেহেতু পাকিস্তানকে নিয়ে আসলেন এখানে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজককে পাকিস্তান, তো পাকিস্তানে কিন্তু ম্যাচগুলো হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানে কিন্তু হচ্ছে না। এটা হাইব্রিড মডেলে দুবাইতে এবং পাকিস্তানে হচ্ছে। ইন্ডিয়ার যে ম্যাচগুলো এগুলো হয় দুবাইতে, কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানে যাবে না। তো এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ইন্ডিয়া বরাবরই ভীতু। তারা চায় সবসময় তাদের মাঠে গিয়ে খেলুক, তাদের মাঠ আছে অনেক, তারা তাদের মাঠে খেলে মানে তাদের যে বড় কৃতিত্ব এটা দেখাইতে চায়। কিন্তু ইন্ডিয়া আসলে বাইরের মাঠে কখনোই পারে না। আপনি দেখবেন যে ইন্ডিয়া কিন্তু বারবারই ওই অনেক দেশের সাথে পরাজিত হয়েছে বাইরের মাঠে। কি হয়েছে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছে, ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ঠিকই হারছে। এটা কিন্তু আপনি দেখবেন। আসলে ইন্ডিয়া যত কেন দিন শেষে আমি অন্তত পক্ষে চাই যে ইন্ডিয়া বিদায় হোক, ইন্ডিয়া রাস্তা থেকে ক্লিয়ার হোক। ইন্ডিয়াকে আমি মোটেই পছন্দ করি না। আচ্ছা, 1 মিনিট। তো আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডিয়া অন্য দেশে বাইরের মাঠে গিয়ে ভালো খেলতে পারে না, সেই জন্য তারা অন্য জায়গায় মাঠে খেলতে আনে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, তো এটা গেল। তারপর পাকিস্তানে যেহেতু আয়োজক, অবশ্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নামটা থাকবে। তো বিসিসিআই থেকে আবারও তারা মানে কথা উঠাইছে যে জার্সিতে, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে যেন পাকিস্তানের নামটা বা লোগোটা যেন না থাকে। এটা আপনি কিভাবে দেখেন? আসলে নামটা, লোগোটা আসলে না থাকা এটা বড় কথা না। সবচেয়ে বড় তো মাঠের পারফরমেন্স। আপনি মাঠের পারফরমেন্স দেখবেন, মাঠের পারফরমেন্সে যদি পাকিস্তান ভালো খেলে তো ভালো। আমরা প্রথমেই তো আমরা দেখবো যে বাংলাদেশ ভালো খেলো, বাংলাদেশ ভালো খেললে তো আমরা সবাই খুশি, আপনিও খুশি দিন শেষে। অবশ্যই আমরা শুধু বাঙালি। পাকিস্তানকে আমি সমর্থন করি, সেই ছোটবেলা থেকে আমি পাকিস্তান ক্রিকেট দেখে আসছি। আসলে পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটারকে আমার ভালো লাগে, পাকিস্তানের ক্রিকেটারদের অ্যাটিটিউড, অন্য সবকিছু আমার ভালো লাগে। বিশেষ করে ইন্ডিয়ার যে বিরাট কোহলি যে কাজগুলা করে খেলার মধ্যে, যে এই প্লেয়ারদের সাথে ধাক্কাধাক্কি, ওই একটা না একটাতে আপনি দেখবেন ইন্ডিয়ার প্লেয়াররা জড়িত আছে। আসলে ইন্ডিয়ান প্লেয়াররা আমার মনে হয়েছে তাদেরকে এইভাবে প্রশিক্ষণ দিয়ে উঠানো হয়েছে, আর তাই তারা প্লেয়াররা। আচ্ছা, তো যাই হোক, তো আপনার কাছে আমার লাস্ট কথা জানতে চাওয়া যে আসলে আবেগ দিয়ে অনেক কিছু হয়। আমরা চাই যে বাংলাদেশ যেন চ্যাম্পিয়নশিপ জিতে নিয়ে আসুক, কিন্তু আসলে ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম ম্যাচটা জিতার চান্স কতটুকু দেখছেন আপনি? আমি দেখি 50-50 ভাই। কারণ আপনি এখন দেখবেন যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু কিছু বিশ্বমানের ওই পেস বোলার অলরাউন্ডার, যেমন মনে করেন যে শরীফুল, এই হাসান মাহমুদের মতো ভালো ভালো বোলাররাও কিন্তু বাদ পড়ছে। তার মানে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ যে পেস অ্যাটাকটা সাজিয়েছে বাংলাদেশ দল, ইনশাআল্লাহ হ্যাঁ বিশ্বসেরা পেস অ্যাটাক বলা চলে। বিগত 10 বছরই কিন্তু বাংলাদেশ ভালো করতেছে পেস অ্যাটাকে, আমরা দেখছি। আর ব্যাটিং লাইন, বোলিং লাইন সব বিষয়ে কম্বিনেশন করে আমি বলবো যে বাংলাদেশ যদি ভালো ম্যাচটা খেলতে পারে, ইনশাআল্লাহ ইন্ডিয়ার সাথে জিততে পারবে। কারণ ওই মানের ব্যাটার বা ওই মানের বোলিং বাংলাদেশ টিমে আসে। শুধু আস্থা রেখে যদি ইন্ডিয়ার সাথে ভালো করতে পারে, আমরা সবাই বাংলাদেশ টিমের পাশে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে হারাবে। আমরা তো সবাই আছি, কিন্তু বাংলাদেশ তো বরাবরই ইন্ডিয়ার সাথে গিয়ে হুচুক্কায়। এটা বললাম না, ইন্ডিয়া তো ভারতের সঙ্গে ভাই, আপনি একটা ম্যাচ জিতেন আর খেলে ম্যাচ জিতেন, ওটা গর্বের বিষয় ভাই। আর আপনি জিতেন বাংলাদেশ দেখেন, রোহিত শর্মা 2000 কত সালে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, 16 সালে। ওই ওয়ার্ল্ড কাপেও কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা না দিতে পারতো, এমন কি ছক্কা হইতো, এটা তখন খেলার মুভমেন্টটা কিন্তু অন্যরকম হয়ে যেত। আর ইন্ডিয়া এরকম বিশ্বের সবাই জানে, আর আমি বলবো ইন্ডিয়া আসছে, আর তাই চাই ইন্ডিয়া যেন প্রথম রাউন্ডে বিদায় হয়ে যায়। আচ্ছা, ওকে। আমি যদিও লাস্ট প্রশ্ন আপনার কাছে, আপনার বাংলাদেশের ফেভারিট ক্রিকেটারকে এক কথা বলবেন?
আমার বাংলাদেশের ফেভারিট ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান, যদিও আনলাকি সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। আর ইন্ডিয়ার আপনার ফেভারিট ক্রিকেটার কে? ইন্ডিয়ার কোনো ফেভারিট না ক্রিকেটার ভাই, নেই। জানতে চাই প্লিজ না, ভাই। ইন্ডিয়ার যদি ফেভারিট ক্রিকেটার থাকে, হ্যাঁ, সেটি আপনি হতে পারে মন থেকে অন্য সবকিছু জেরে ফেলে দিয়ে জাস্ট মোটামুটি ক্রিকেটার হিসেবে আপনি মোটামুটি তাকে- কিছু খেলা দেখি, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন খেলা আমার কাছে ভালো লাগে। ওনার ব্যাটিং ভালো লাগে আপনার ভালো কাছে? লাগে। আচ্ছা, ওকে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 তারিখে যে ম্যাচটা হবে সেটাতে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়াকে 50-50। 50-50 তে দেখছি আমি। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভাই বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, বাংলাদেশ উইন হবে বাংলাদেশ win হবে। ওকে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ।